হ্যালো বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা কি বলুন তো? এটা হচ্ছে ছোলা শাক। ছোলা শাকগুলো এই যে কাটা হচ্ছে, কাকিমা কাটছে, একটু আগিয়ে যাই আর কি। আর এই ছোলা শাক না দারুণ খেতে হয়। তো চলুন কী কী লাগছে আগে দেখিয়ে দিই, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। জিরে বেটে নিয়েছি, কুচো চিংড়ি ছাড়িয়ে নিয়েছি, ডালের বড়ি, বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। এই যে জিরে বাটা, শুধুমাত্র জিরে বাটা, আর লাগবে একটু সামান্য আদা বাটা। এই যে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে। আর এই যে দেখছেন সব কিছু আর একবার দেখে নিই। আর লাগছে কিন্তু আদা বাটা, এই যে এটা অবশিষ্ট ছিল, দেখানো হয়নি। চলুন ইতিমধ্যে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল ব্যবহার করছি। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করছি। তো চলুন একে একে ভাজার পালা। তো আমি এই তেল দিয়েছি, এই তেলে সম্পূর্ণ করার চেষ্টা করব। তো চলুন এবার আমি ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে খেসারির ডালের বড়ি, একটু লাল লাল করে ভেজে নেব। এই যে এবার তুলে নেব, ব্যাস ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিংড়িগুলো। চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আমি হলুদ লবণ দেবো। এটা আলাদা করে নয়, আপনারা হলুদ লবণ মাখিয়েও দিতে পারেন, অসুবিধা নেই। তো চলুন আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। এখানে কুচো চিংড়ি ব্যবহার করলেই বেশি ভালো লাগে, তো এই জন্য কুচো চিংড়ি ব্যবহার করেছি। চলুন ভাজা হয়ে গেছে। আর এই যে অবশিষ্ট তেলটা রয়েছে না, এই তেলে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ডুমো ডুমো করে দিয়েছি। বেগুনগুলো হালকা আছে, একটু লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব। বেশ ভালোভাবেই ভাজা হয়ে যাবে, তাতে অল্প তেলেই ভালোই রান্না হবে। তো চলুন এবার আস্তে আস্তে ঢাকা দিয়ে বেগুনগুলো ভেজে নেব। দেখুন কত ভালো ভাজা হয়েছে এই অল্প তেলে। আর বেগুনটা এমন জিনিস না, যত তেল দিন না কেন, মানে কোনো কিছু ওর কাছে মনেই হবে না, সমস্ত তেলটাই টেনে নেবে। তো চলুন বেগুনগুলো ভাজা হয়েছে, মানে ওই তেলে আমি শেষ করতে পারলাম না, আর একটু সামান্য তেল দেব। তো চলুন এই যে অল্প একটু সামান্য তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দেবো কালো জিরে। এই যে কালো জিরে দিয়ে দিলাম, একটু কালো জিরের সেন্টটা ছাড়তেই দিয়ে দেবো শাক। আর এখন কিন্তু আমি লবণ ইউজ করবো না, যথারীতি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। দেখবেন কতটা নরম হয়ে যায় আর কমে যায়, সেই অনুযায়ী কিন্তু লবণ ইউজ করতে হবে। দেখছেন একদম যা ছিল তার অর্ধেকই হয়ে গেছে। তো চলুন এবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সমস্ত কিছু মানে বড়ি, বেগুন, চিংড়ি সব একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। একদম সিম্পল রান্না, ঝালটা কিন্তু বেশি হবে না। শাকের যেহেতু মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে, এইখানে একটু জায়গা করে নিলাম, একটু আদাটা দিয়ে দেবো, যেহেতু কাঁচা আদা দিলে একটু গরমের উপর দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর লাইক তো করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে দেবেন, তার নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। অল্প সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে বেশ একটু ফুটে উঠতে একটা লাইক আমি 1 চামচ মতো জিরে বাটা দিয়ে দিলাম। ফুটে উঠতে আমি 1 চামচ মতো জিরে বাটা আর একটু তেল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে তুলে নেব। আর ভিডিওটা শুকিয়ে গেছে, যারা এবার আমার ভালোভাবে চ্যানেলে করে নেব। তারা আর অবশ্যই বেগুনগুলো একটু ঘেটে ঘেটে দেবো খুন্তি দিয়ে, আর অটোমেটিক কেটে যাবে, যেহেতু বেগুন ভাজা নরম হয়ে আছে। এই যে একটু শুকনো শুকনো করব, যাতে জল না থাকে, সেই মতো অবস্থায় আমি নামিয়ে নেব। দারুণ খেতে হয়, বিশ্বাস করুন। এই সময় এই ছোলা শাকটাও বেশ ভালো পাওয়া যায়। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, একদম সামান্য, সামান্য স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য, দিয়ে এবার নামিয়ে নেব। একদম কমপ্লিট হয়ে গেছে। কি বন্ধুরা, কেমন লাগলো বলুন তো?